আগুন। প্রতিদিন আমরা এর মুখোমুখি হই, কখনো রান্নাঘরে, কখনো প্রদীপে, আবার কখনো কল্পনার এক গভীর আলোতে। কিন্তু আপনি কি জানেন, এই আগুনই একদিন হয়ে উঠেছিল দেবতা, অগ্নিদেব। আর ভারতীয় সংস্কৃতিতে এই অগ্নি হলেন শুদ্ধির প্রতীক, শক্তির আধার এবং আত্মার মাধ্যম। স্বাগতম আপনাদের তত্ত্বভারতী চ্যানেলে। আজকে আমরা জানব অগ্নির তত্ত্ব। কেবল আগুন নয়, অগ্নি কিভাবে ভারতীয় সংস্কৃতির অন্তর্নিহিত শক্তি হয়ে উঠেছে। অগ্নির পৌরাণিক উৎপত্তি ও স্বরূপ। বেদে বলা হয়, অগ্নিমিলে পুরোহিতং যজ্ঞস্য দেব মৃত্যুর্যম, অর্থাৎ অগ্নি যজ্ঞের পুরোহিত, দেবতাদের দূত। অগ্নি সৃষ্টি হয়েছেন প্রজাপতি ব্রহ্মার চিন্তায় এবং তিনিই দেবতাদের জন্য প্রাথমিক মাধ্যম হয়ে উঠেছেন। পুরাণে অগ্নিকে বলা হয় 5 জন মুখ্য দেবতার অন্যতম: ইন্দ্র, বায়ু, বরুণ, অগ্নি, যম। তিনি হলেন 3 মুখী, ভূমিতে, আকাশে এবং দুলোকে বিরাজমান। অগ্নি ও যজ্ঞ। ধর্মীয় আচারের মূলে আগুন। ভারতের প্রায় প্রতিটি হিন্দু আচারে অগ্নি উপস্থিত। বিবাহ, জন্ম, মৃত্যু সবকিছুরই সাক্ষী অগ্নি। অগ্নিকে আহ্বান করা হয় মন্ত্রে, অগ্নে স্বাহা। অগ্নি হলেন দেবতাদের দূত। তিনি আমাদের প্রার্থনা পৌঁছে দেন ঈশ্বরের কাছে। বিয়ের অগ্নি। বাঙালি হিন্দু বিয়েতে অগ্নিকে কেন্দ্র করে 7 পাক ঘোরা হয়। প্রতিজ্ঞা, বিশ্বাস আর জীবনের একতা অগ্নিকে সাক্ষী রেখে। মৃত্যুতে অগ্নি। শবদাহে অগ্নির মাধ্যমে আত্মা মুক্ত হয় শরীরের বন্ধন থেকে। এটি শুধু শেষে নয়, আত্মার এক নতুন যাত্রা। অগ্নি উপনিষদে ও আধ্যাত্মিকতায়। ছাদজ্ঞ উপনিষদে বলা হয়েছে, অগ্নিরূপ আত্মা সর্বত্র বিদ্যমান। ব্রহ্মসূত্র বলছে, অগ্নি আত্মার প্রতিনিধি। অগ্নি অর্থ হল যা অজ্ঞতা দূর করে। অগ্নি অর্থ তাপ, যা আসক্তি পোড়ায়। অগ্নি অর্থ শক্তি, যা জীবনের উদ্যম আনে। মন ও অগ্নি। মনের ভিতরের আলো। ধ্যান ও যোগবিদ্যায় অগ্নিচক্র। ধ্যান ও যোগবিদ্যায় অগ্নিচক্রকে বলা হয় শক্তি ও আত্মবিশ্বাসের কেন্দ্র। এই চক্র জাগ্রত হলে মানুষ নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে। আলো জ্বালানোর প্রতীক। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো শুধু রীতি নয়, এটি আত্মার আলোর জাগরণ। অন্ধকার থেকে আলোতে যাত্রার নামই অগ্নি উপাসনা। লোকজ সংস্কৃতিতে অগ্নির রূপ। পহেলা মাঘ, পৌষ সংক্রান্তি, ফসল কাটার সময় গ্রামে যজ্ঞ বা অগ্নি পূজা হয়। লোহড়ী উৎসব, পাঞ্জাব। আগুনকে ঘিরে নাচ, গান, কৃতজ্ঞতা প্রকাশ। ভাসন্তী যাত্রা ও গম্ভীরা। ভাসন্তী যাত্রা ও গম্ভীরা অনেক নাট্যরীতিতেও অগ্নি প্রতীক হয়ে উঠে আসে। আধুনিক জীবনে অগ্নির তত্ত্ব। আজকের আধুনিক জীবনে আমরা
আগুনকে শুধুই তাপ বা শক্তির উৎস ভাবি, কিন্তু মানসিক, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মাধ্যমে অগ্নি একটি শক্তিশালী প্রতীক। যখন কেউ বলে মনের মধ্যে আগুন আছে, আমরা বুঝি সে দৃঢ় প্রতিজ্ঞ। অগ্নি পরীক্ষা মানে নিজেকে প্রমাণ করার কঠিন পরীক্ষা। এগুলো সবই প্রমাণ করি অগ্নি কেবল বাহ্যিক নয়, মানসিক ও আত্মিক রূপও ধারণ করে। যদি আপনি ভারতীয় সংস্কৃতির এই গভীর তত্ত্ব ভালোবেসে থাকেন, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আমাদের চ্যানেল তত্ত্বভারতীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন টিপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। অগ্নি কেবল আগুন নয়, এটি এক শক্তি যা শুদ্ধ করে, পথ দেখায় এবং আমাদের ভিতরের অন্ধকার দূর করে। চলুন এই তত্ত্বকে জানি, বুঝি এবং জীবনের পথে তার আলোয় হাঁটি। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটি তত্ত্ব নিয়ে, শুধুই তত্ত্বভারতীতে।